সাইডের ডিলেটা কমাতে হবে, এটা ডিলেটা কমাতে। হ্যালো, ওকে ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। মহান রবের শুকরিয়া যে এমন একটা মহতি আয়োজনে আমরা উপস্থিত হতে পেরেছি এবং আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং আমরা এই আয়োজনটা উপভোগ করছি। শুকরিয়া সেই ছেলেদের যারা এত সুন্দর আয়োজন করেছেন, আমাদের নোমানকে অসংখ্য মোবারকবাদ। আর আপনারা যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন, তাদের জন্য কলিজার ভিতর থেকে ভালোবাসা জানাচ্ছি। প্রোগ্রাম কি চলবে? আমরা প্রোগ্রাম চালাবো, যদিও উপরে সামিয়ানা নাই, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। এই কষ্টটা কষ্ট নেবেন না, আল্লাহর উপর ভরসা করে থাকেন, আল্লাহর রহমতে সমস্যা হবে না। আমরা জানি যে যারা আমাদের সাথে একটু পাওয়ারফুল, যারা ক্ষমতাশীল, যারা তারা ক্ষমতার বাহাদুরি আমাদের সাথে করে, তাই না? আমাদেরকে হুমকি ধামকি দেয়, আমাদেরকে ব্যারিকেড দেয়, আমাদেরকে বিভিন্নভাবে মানসিক, শারীরিক, অর্থনৈতিক টর্চার করে না? কিন্তু আমরা দেখেছি, ইতিহাস সাক্ষী, ক্ষমতার বাহাদুরি কিন্তু চিরদিনের নয়। যারা ক্ষমতার বাহাদুরি করো, ইতিহাস যেন ফেরাউন ক্ষমতার বাহাদুরি করেছিল, নমরুদ ক্ষমতার বাহাদুরি করেছিল। আধুনিক যুগে যারা ক্ষমতার বাহাদুরি করছো, মনে রেখো ক্ষমতার বাহাদুরি বেশি দিনের নয়। আমাদের বক্তব্য এটাই, মনে রেখো। ক্ষমতার বাহাদুরি শুধু বেশি দিনের নয়, প্রবলতাশালী তাকে পালাতে হয়। ক্ষমতার বাহাদুরি শুধু বেশি দিনের নয়, প্রবলতাশালী তাকে পালাতে হয়। হবে বিচার, হবে বিচার, হবে খুনিদের বিচার, হবে চোর ডাকাতের ঠাঁই হবে না। আগুন জ্বালাস না আর কলি যায়, কলি যায়, আগুন জ্বালাস না আর কলি যায়, কলি যায়, আগুন জ্বালাস না আর কলি যায়। জ্বলছে আগুন বুকে ছাত্র জনতার, দাদাদের দাদাগিরি চলবে না তোমার। জ্বলছে আগুন বুকে ছাত্র জনতার, দাদাদের দাদাগিরি চলবে না তোমার। বীর জাতি ভালোই জানে খেলতে রণাঙ্গনে, বীর জাতি ভালোই জানেন খেলতে রণাঙ্গনে। একবারে সেই দেখো আগুন, আগুন জ্বালাস না আর কলি যায়, কলি যায়, আগুন জ্বালাস না আর কলি যায়, কলি যায়, আগুন জ্বালাস না আর কলি যায়। হয়েছি ঐক্যবদ্ধ আমরা এক জাতি, ভাঙনের উস্কানিতেই ফেরাউনের নদী। হয়েছি ঐক্যবদ্ধ আমরা এক জাতি, ভাঙনের উস্কানিতে ফেরাউনের নদী। আমরা কারো গোলাম তো নই, আমরা কারো গোলাম তো নই, সবাই পোষা পাখি তো নই, কারো চোখের আমি করি না ভয়। আগুন জ্বালাস না আর কলি যায়, কলি যায়, আগুন জ্বালাস না আর কলি যায়, কলি যায়, আগুন জ্বালাস না আর কলি যায়। ক্ষমতার বাহাদুরি সেতো বেশি দিনের নয়, কেবল প্রতাপশালী তাকে পালাতে হয়। ক্ষমতার বাহাদুরি সেতো বেশি দিনের নয়, কেবল প্রতাপশালী তাকে পালাতে হয়। হবে রে বিচার, হবে বিচার, হবে খুনিদের বিচার, হবে চোর ডাকাতের ঠাঁই হবে না এ বাংলায়। আগুন জ্বালাস না আর কলি যায়, কলি যায়, আগুন জ্বালাস না আর কলি যায়, কলি যায়, আগুন জ্বালাস না আর কলি যায়, কলি যায়, আগুন জ্বালাস না আর কলি যায়।
ভাইরা, আমি বারবার সতর্ক করি, আমি বারবার তোমাদেরকে সতর্ক করি, কাদের? যারা এই বাংলার জমিনকে অস্থিতিশীল করতে চায়, যারা এই সুখী সমৃদ্ধিশীল বাংলাদেশকে বিভিন্নভাবে বিভিন্ন অপকর্মের মাধ্যমে অস্থির করতে চায়। আমি বারবার বলেছি, এই জাতি যদি একবার জেগে ওঠে, তোমাদের কিন্তু খবর আছে। আমরা খবর কিভাবে করতে হয় জানি, সুতরাং এখনো সময় আছে, ভালো হয়ে যাও। বিভিন্নভাবে তোমরা আমাদেরকে হয়রানি করার চেষ্টা করছো, দাদা বাবুদেরকে উস্কানি দিচ্ছ, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। যদি ভালো না হও, আবু সাইদ মুগ্ধরা জানে তোমাদেরকে কিভাবে ভালো করতে হয়, ঠিক না বলে? আবু সাইদ মুগ্ধরা জেগে আছে না? আবু সাইদ মুগ্ধরা কি মরে গেছে? আবু সাইদ মুগ্ধরা মরে না। আবু সাইদ মুগ্ধরা যদি মরে যায়, তাহলে বাংলাদেশের জন্য বিপদ ঘনীভূত হবে। আবু সাইদ মুগ্ধদের জেগে থাকতে হবে। আর আবু সাইদ মুগ্ধদের ঘোষণা, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। সন্ত্রাসী চাঁদাবাজি বন্ধ করে, দুর্নীতি জোর বন্ধ করে, অপরাজনীতি করা বন্ধ করে, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। ধোঁকাবাজি চালবাজি বন্ধ করে, মিথ্যা চগলখুরি বন্ধ করে, মনের কালিমা দিয়ে সাফ করে, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। ও সোনা রে, ভালো হইতে পয়সা লাগে না। ও মানা রে, ভালো হইতে পয়সা লাগে না। ও ভাগিনা, ভালো হইতে পয়সা লাগে না। নকল মালের যারা ব্যবসা করো, বিষাক্ত বস্তু খাদ্য মেশাও, করছো যারা ভেজালের কারবার, তোমার সুজন আছে কেন ভুলে যাও? নকল মালের যারা ব্যবসা করো, বিষাক্ত বস্তু খাদ্য মেশাও, করছো যারা ভেজালের কারবার, তোমার সুজন আছে কেন ভুলে যাও? সরকারি দাম বাড়ে 5 টাকা কেজি, তুমি বাড়াও 10 করকার সাজি। সরকারি দাম বাড়ে 5 টাকা কেজি, তুমি বাড়াও 10 করকার সাজি। গরিবের রক্ত কেন চুষে খাও, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। ও সোনা রে, ভালো হইতে পয়সা লাগে না। ও মানা রে, ভালো হইতে পয়সা লাগে না। ও ভাগিনা, ভালো হইতে পয়সা লাগে না। ইবলিশ বন্ধুর ফাঁদে পড়ে কতটা হিরোইন নেশা ধরো, কত কাজে যারা অতি উৎসাহী, তাদের সাথে কেন সত্য করো? ইবলিশ বন্ধুর ফাঁদে পড়ে কতটা হিরোইন নেশা ধরো, কত কাজে যারা অতি উৎসাহী, তাদের সাথে কেন সত্য করো? তোমাকে তুলে দিয়ে গাছের মাথায় ওইটা কেড়ে নেবে নেতা বড় ভাই। তোমাকে তুলে দিয়ে গাছের মাথায় ওইটা কেড়ে নেবে নেতা বড় ভাই। জীবনটা যদি শেষ করতে না চাও, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। ও সোনা রে, ভালো হইতে পয়সা লাগে না। ও মনা রে, ভালো হইতে পয়সা লাগে না। ও ভাগিনা, ভালো হইতে পয়সা লাগে না। এলাকার সেরা সেই ছাত্র ঠিকানো, বড় অফিসার হয়ে ঘুষখোর হবে। বাবার স্বপ্ন হলো না পূরণ, চোর আর ঘুষখোর সমানিত হবে। এলাকার সেরা সেই ছাত্র ঠিকানো, বড় অফিসার হয়ে ঘুষখোর হবে। বাবার স্বপ্ন হলো না পূরণ, চোর আর ঘুষখোর সমানিত হবে। সারাদিন শুরু আমি মনে মনে বলি, সারাদিন কাটে যেন এইভাবে চলি। সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন মন হয়ে চলি। শৈশবের পড়া কেন ভুলে যাও, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। ও সোনা রে, ভালো হইতে পয়সা লাগে না। ও মনা রে, ভালো হইতে পয়সা লাগে না। ও ভাগিনা, ভালো হইতে পয়সা লাগে না। সন্ত্রাসী চাঁদাবাজি বন্ধ করে, দুর্নীতি চোর বন্ধ করে, অপরাজনীতি করা বন্ধ করে, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। ধোঁকাবাজি চালবাজি বন্ধ করে, মিথ্যা চগলখুরি বন্ধ করে, মনের কালিমা দিয়ে সাফ করে, এখনো সময় আছে, ভালো হয়ে যাও।
ও সোনা রে ভালো হইতে পয়সা লাগে না ও মনা রে ভালো হইতে পয়সা লাগে না ও ভাগিনা ভালো হইতে পয়সা লাগে না ও সোনা রে ভালো হইতে পয়সা লাগে না ও মনা রে ভালো হইতে পয়সা লাগে না ও ভাগিনা ভালো হইতে পয়সা লাগে না বাহ বাহ কি আবাদ চলবে থ্যাংক ইউ অডিয়েন্স অসংখ্য ভালোবাসা সবার জন্য আমরা গানে গানে মানুষের চোখে আঙ্গুল দিয়ে সামাজিক বাস্তবতা সামাজিক অসঙ্গতিগুলো তুলে ধরি এবং এটাই আমাদের সংগ্রাম এটাই আমাদের আন্দোলন আমরা আবু সাইদ মধ্যদের আদর্শে উজ্জীবিত 24-এর চেতনায় উজ্জীবিত এক ঝাঁক শিল্পী এক ঝাঁক দর্শক এখানে উপস্থিত আছে আমাদের সাথে বাদরামি চলবে না আমাদের উস্কানি দিয়ে কাজ হবে না আসসালামু আলাইকুম আমাদের অনুষ্ঠান কিন্তু অনেকটা জমে গেছে বাকি একটু ডিস্টার্ব হচ্ছে এখানে যারা আমরা দাঁড়িয়ে আছি কষ্ট করে বের হয়ে যান এখান থেকে মনে কষ্ট নেবেন না অনুষ্ঠানটা সুন্দর করতে হবে আমাদের এখান থেকে বের হয়ে ওই দিকে গিয়ে দাঁড়ান কোনো সমস্যা নেই এখানে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে বের হয়ে যান মাশাআল্লাহ সুন্দর হচ্ছে বের হয়ে যান চমৎকার একটি অনুষ্ঠান আমরা উপভোগ করছি আলহামদুলিল্লাহ বের হয়ে যান যারা একটু দাঁড়িয়ে আছেন সবাই বের হয়ে যান কষ্ট করে ওই দিকে গিয়ে দাঁড়িয়ে থাকেন এখানেও তো দাঁড়িয়ে থাকবেন কিন্তু ওখানে দাঁড়ালে আপনার দ্বারা কারো ডিস্টার্ব হবে না ধন্যবাদ সবাইকে ধন্যবাদ নোমান এই নোমানের অনেক পরিশ্রম অনেক ভালোবাসায় আন্তরিকতা আজকের এই প্রোগ্রামটা কিন্তু হচ্ছে আপনারা দর্শক মণ্ডলী প্রিয় ভাইরা আমার আপনারা আজকের এই প্রোগ্রামটা কিভাবে সাকসেসফুল করা যায় এই চেষ্টা কিন্তু আপনাদের সবার ভিতরে থাকতে হবে আছে তো সবার ভিতরে আছে তো এটা আমাদের প্রোগ্রাম আমরা সুন্দর করব ভালো হোক মন্দ হোক এটা আমাদের এটা স্বৈরাচারের প্রোগ্রাম নয় এটা স্বৈরাচারের বিরোধী প্রোগ্রাম ঠিক না বলেন সুতরাং স্বৈরাচার বিরোধীরা ওরা এসেছে আমার মাটিতে ওরা এসেছে আমার জমিনে ওরা এসেছে আমার সীমানায় ওরা ওরা ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায় আমার দেশের যুবকদের ঈমান আকীদা বিশ্বাস চেতনা নীতি নৈতিকতা তাহজিব তামাদ্দুন কিন্তু না আমরাও কম পারি না আমরাও আধুনিক মিডিয়ার শরীরে হাঁটি হাঁটি পা পা করে অগ্রসর হচ্ছি ওদের দাঁত ভাঙার জবাব দিতে আমরাও নারায়ে তাকবীর স্লোগানের মাধ্যমে থামিয়ে দিতে চাই ওদের যত নোংরা আগ্রাসন ঠিক কিনা বন্ধুরা ওরা ওরা যদি গৌর গোবিন্দের মতো ছুটে আসে তবে আমরা শাহ জালালের মতো ওদেরকে প্রতিহত করতে প্রস্তুত আছি কিনা বন্ধুরা আমরা আমাদের পবিত্র সুর লহরীর মাধ্যমে থামিয়ে দিব ওদের যত নোংরা আগ্রাসন ওদের যত কালচারাল সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে সুস্থ সংস্কৃতির সেই বার্তা নিয়ে মঞ্চে আহ্বান করছি জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী শেখ ফরিদ বিন সিদ্দিক এ পর্যায়ে চমৎকার পরিবেশনা নিয়ে মঞ্চে আসছেন শিল্পী শেখ ফরিদ বিন সিদ্দিক السلام عليكم ورحمة الله وبركاته
আলহামদুলিল্লাহ, সামনে উপস্থিত প্রচুর পরিমাণের দর্শক এবং অধিকাংশ দর্শকের মাথায় আলহামদুলিল্লাহ টুপি আছে। তো আমরা যে অনুষ্ঠানগুলো করে থাকি, এই অনুষ্ঠানগুলো কোনো ধরনের গান বাজনা ইত্যাদি ঢোল তবলা ছাড়াই আমরা অনুষ্ঠানগুলো করি। এর মধ্য দিয়েও আমরা আনন্দ পাই, কোরআন হাদিসের অনেক শিক্ষা আমরা লাভ করি এবং ইসলামিক দৃষ্টিতে ইসলামিক মাইন্ডে আমরা একটু আনন্দ উদযাপন করতে পারি। কিছুদিন আগে আপনাদের এখানে একটা প্রোগ্রাম করেছিলাম, অনেকে হয়তো বা আমার পরিবেশনা শুনেছেন। তো সাধারণত মাঝে মধ্যে আমি একটা পরিবেশনা করে থাকি বিভিন্ন কণ্ঠে। তো ওই পরিবেশনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে যারা ঢোল তবলা নিয়ে গান বাজনা করে তাদের সেই অনুষ্ঠানে আল্লাহর পক্ষ থেকে কোন ধরনের গজব নাজিল হয়, আর আমরা যারা ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান করি আমরা আমাদের এই অনুষ্ঠানে আল্লাহর পক্ষ থেকে কীরকম রহমত নাজিল হয়, এরকম কিছু দিক নির্দেশনা আমরা গজলের মাধ্যমেও দিয়ে থাকি। এবং আমাদের আজকে খান সাহেব আছেন, উনিও বিভিন্নভাবে দিবেন ইনশাআল্লাহ। তো আমি এই পর্যায়ে আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, এর ভিতরে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি একটা কথা বলে থাকি যে সেন্ট রুমিয়া একটা গান বানাইছিল, সে অনেক কষ্ট করে একটা গান লিখছিল হাসি নিয়া। তো গানটা বানায় সে পড়ছিল মহা বিপদে, অনেক কষ্ট করে সে গানটা লিখছে, কিন্তু গানটার আর সুর দিতে পারছে না। সুর বানানো এটা আলাদা একটা যোগ্যতা, গান লেখা এটা আলাদা আরেকটা যোগ্যতা। তো সে কষ্ট করে গানটা লিখছে কিন্তু সুর আর দিতে পারছে না। তো খোঁজ খবর নিয়ে এক মুরব্বীর কাছে গেল, শুনলো যে উনি নাকি সুর দিতে পারে। তো ওনার কাছে যাওয়ার পরে মুরব্বী চাচারে বললো যে চাচা আমি একটা গান বানাইছি হাসি নিয়া, কিন্তু গানটা সুর বানাইতে পারতেছি না, আমি আবার সুর বানাইতে পারি না, আমার গানটা একটু সুর দিয়ে দেন না। পরে ওই মুরব্বী শুরু করলো, বাংলাদেশে বাড়ি আমার, বাংলায় বসবাস, বাংলাদেশে থাইকায় আমি বাংলায় মারি হাস। সিন্টু মিয়াকে এত সুন্দর একটা হাসি নিয়ে গান বানাইলাম, আর মুরব্বি দিয়ে কাঁদতে কাঁদতে গাইতেছে। এই সুরটা তো মিলল না। অনেক চিন্তা ভাবনা করে আরেকজন ম্যাডামের কাছে গেল, যে একটা সময় যুব সমাজকে নষ্ট করে দিয়েছিল ফাইটটা যায় বলে। এই ফাইটটা যায় ম্যাডামের কাছে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বললো ম্যাডাম আমি একটা গান বানাইছি, অনেক কষ্ট করে, আমার গানটা একটা সুর করে দেন না। তো ম্যাডাম বলে ঠিক আছে দেন। ম্যাডাম শুরু করলো, হায়রে বাংলাদেশে বাড়ি আমার, বাংলায় বসবাস, বাংলাদেশে থাইকায় আমি বাংলায় মারি হাস, মারে বাংলায় হাস, মারে বাংলায় হাস। সেন্ট রুমিয়া কয় যে গুতা মারে গানের মধ্যে, এই ম্যাডামের সুর দিয়ে চলবে না। হ্যাঁ পাইছি, বাঁশের মতো গলা একটা শিল্পী আছে, ওই শিল্পী কাছে গেল, বাঁশের মতো গলা সুর দিল, অনেকে হয়তো বা চিনবেন। যাওয়ার পরে ওই বাঁশের মতো গলার শিল্পী সুর দিল, বাংলাদেশে বাড়ি আমার, বাংলায় বসবাস, বাংলাদেশে থাইকায় আমি বাংলায় মারি হাস, ও বাংলায়, ও বাংলায় মারি হাস, ও বাংলায়
সেন্টু মিয়া কয় যে বাঁশের মতো গলা, এই সুর দিয়া গেলে আমার গলা ছিঁড়ে ভিড়া 13টা বেজে যাবে, ওনাকে দিয়ে হবে না। হ্যাঁ পাইছি, দয়াল বাবা, দয়াল বাবাই পারে একমাত্র আমার গানের সঠিক সুর দিতে। দয়াল বাবার কাছে গেল, দয়াল বাবা সুর দিল। বাংলাদেশে বাড়ি আমার, বাংলায় বসবাস, বাংলাদেশে বাড়ি আমার, বাংলায় বসবাস, বাংলাদেশে তাইকায় আমি বাংলায় মারি হাঁস। বাবারে বাংলাদেশে তাইকায় আমি বাংলায় মারি হাঁস। সেন্টু মিয়াকে আমি আবার বাবা লাগাইছিলাম কোন সময়? হেই, এই সুর দেওয়া হবে না। এবার একটা লোক পাইলো যে সারাদিন বৈশা বৈশা ঘরের ভিতরে এমন করে। ওই মুরব্বী চাচার কাছে গিয়ে বললো, চাচা আমি একটা গান লিখছি, আমার গানটা একটু সুর করে দেন না। হ্যাঁ, এবার মুরব্বী শুরু করলো, বাংলাদেশে বাংলাদেশে মুরব্বী চোখ বন্ধ করে সুর দিচ্ছিলেন, চোখ খুললা দেখে আর সেন্টু মিয়া নাই। সেন্টু মিয়া চিন্তা করতেছে যে এই ব্যাঙ্গান ব্যাঙ্গাইতেছে আমার গানটারে, আল্লাহ জানে শেষ পর্যন্ত কোন দিকে নিয়ে যায়, এর আগে আমি ভাগি। এরপরে অনেক চিন্তা ভাবনা করে আরেক গরম পাটির কাছে গেল, যেই গরম পাটি সারাদিন খালি কোথায়, ওই গরম পাটির কাছে যাওয়ার পরে গরম পাটি সুর দিল, হাইরে বাংলাদেশে বাড়ি আমার, বাংলাদেশে বাড়ি আমার, বাংলায় বসবাস, বাংলা দেশে থাইকায় আমি বাংলায় মারি হাওয়াস, বাংলা দেশে থাইকায় আমি বাংলায় মারি। এই সমস্ত অপসংস্কৃতি থেকে আমরা সকলেই বিরত থেকে সুস্থ সংস্কৃতি উপভোগ করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মহল্লাতে সম্ভবত 7:30টায় জামাত, কোনো কোনো মসজিদে হয়তো সম্ভবত 7:30টায় বা 7:15টায় জামাত হবে। এখন আমরা কি নামাজের বিরতি দিব নাকি আরেকটু চলবে? দেখবেন আমাকে আবার বিপদে ফেলবেন না যেন। আচ্ছা, মাঠের বাহিরে যে সমস্ত মা বোনেরা ঘোরাফেরা করছেন, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আপনাদের জন্য একটা প্যান্ডেল আসলে আমরা চিন্তা করেছিলাম এই স্কুলের ভেতরে করব, কিন্তু আসলে উপদেষ্টা পরিষদ যারা রয়েছেন তাদের পরামর্শক্রমে সেটা আমরা করতে পারি না, এই জন্য আমরা দুঃখিত। যারা মাঠের আশেপাশে ঘোরাফেরা করছেন, কোনো বিশৃঙ্খলা ঘটনা যদি ঘটে সেই জন্য আসলে আমরা দায়ী না। আমরা আপনাদেরকে সেফ জোনে বা সেফ জায়গায় থাকার জন্য, যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। যেহেতু এটা একটা পাবলিক প্লেস, হরেক রকমের মানুষ এখানে চলাফেরা করছে, এই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকছে আপনারা অবশ্যই আশেপাশে পরিচিত কোনো বাড়িতে গিয়ে বসবেন। পুরুষদের মধ্যে অন্ততপক্ষে ঘোরাফেরা না করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। আচ্ছা, যেহেতু আজানের শব্দ শোনা যাচ্ছে, আমরা একটু বিরতি দিচ্ছি এবং যারা আজানের জবাব দেই। আজানের পরে ইনশাআল্লাহ একটু ভিন্ন রকম পরিবেশনা নিয়ে আসবো আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ। নামাজের বিধি এখন তো নামাজ আচ্ছা, বাহিরের মাইকটা আপাতত একটু বন্ধ রাখেন, শুধু মাঠের বক্সগুলো থাকবে, বাহিরের মাইকটা একটু বন্ধ রাখুন প্লিজ। আচ্ছা, সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ পর্যন্ত ইসলামী সঙ্গীত শুনছিলাম। আমরা এ পর্যায়ে আপনাদেরকে একটু ভিন্ন ধারায়, ভিন্ন আঙ্গিকে নিয়ে যেতে চাই। প্রথমত আপনাদেরকে জানিয়ে নিতে চাই যে এতদিন পর্যন্ত স্বৈরাচারী 17 বছর 16 বছর তো ছিলই, এর আগ পর্যন্ত মানুষ মনে করত
যে পাঞ্জাবি জুব্বা পরা লোকজন এরা শুধু মসজিদ মাদ্রাসা নিয়েই বসে থাকে, এটা এক ধরনের একটা ধারণা তাদের ছিল আমাদের প্রতি। কিন্তু আল্লাহ শুক্রিয়া, আল্লাহর মেহেরবানি, আমি গুনাহগারকে দিয়ে আল্লাহ এমন কিছু কাজ বাংলাদেশে করিয়েছে যে এখন আধুনিক লাইনে যারা কাজ করেন তাদের ধারণা হয়ে গিয়েছে যে জুব্বা পরে পাগড়ি পরেও মানুষ শিল্প সাহিত্য চর্চা করতে পারে। এবং প্রতি বছর আমি ঢাকা শহরে যেই ধরনের বড় বড় কিছু আয়োজন করে থাকি, সেই আয়োজনগুলোর মধ্যে আধুনিক লাইনে যারা কাজ করেন, এই জাতীয় সর্বোচ্চ লেভেলের আবৃত্তিকার শিল্পী যারা থাকেন তাদেরকে আমি আমার প্রোগ্রামগুলোতে ইনভাইট করি। আজকে আপনাদের এই প্রোগ্রামগুলোতেও এমন একজন ব্যক্তিকে আমি হাজির করেছি। আপনারা হয়তো অনেকেই ইউটিউবে, ফেসবুক পেজে সেই ব্যক্তির ফেস চিনেন, তার কবিতা শুনেছেন। ইবাদা নাসের টিম সেই ব্যক্তিকে সুদূর নাটোর থেকে সেই ব্যক্তিকে আজ এই মঞ্চে আপনাদের জন্য উপস্থিত করেছে। আমার খুবই পছন্দের একজন আবৃত্তিকার কবি মুসা আকন্দ। এ পর্যায়ে চমৎকার পরিবেশনা নিয়ে আমি মঞ্চে আহ্বান করছি বিশিষ্ট আবৃত্তি শিল্পী কবি মুসা আকন্দ। একটা মাউথ স্ট্যান্ড দাও, একটু নার্জের মাউথ স্ট্যান্ড দিয়ে দাও। আসসালামু আলাইকুম। কুলিয়ারচরে আসতে পেরে আমি খুবই আনন্দিত। এত চমৎকার আয়োজন হয়েছে, বিশেষ করে ধন্যবাদ দিতে হয় আবু জাফর ভাইকে এবং ইবাদাহ টিমকে। ইবাদাহ টিমের নোমান ভাই সহ যারা যারা যুক্ত আছেন এই আয়োজনের সাথে, সকলকে অশেষ ধন্যবাদ। আমি চেষ্টা করছি একটি কবিতা আবৃত্তি করবার। কবিতার কোনো শব্দ উচ্চারণে ভুল হলে ক্ষমা করবেন। আমার সামনে অনেকেই বসে আছেন, অভিজ্ঞ, দক্ষতা সম্পন্ন, ভয়ই করছে। যাচ্ছি আবৃত্তিতে। ব্যাকগ্রাউন্ড দিন। আবৃত্তি করছি কবি নাজরীন নাহারের লেখা কবিতা মেকি মানুষ। এই কে? কে ওখানে? আমি কে? আমি দেখি, এদিকে এসো। না, ওদিকে আসা যাবে না। কেন? আমি খুব একটা সামনে আসছি না, যা করার আড়ালে থেকেই করি। আরে বাবা, সামনে কেন আসো না? আপনি ভয় পাবেন। পেলে পাবো, এসো বলছি। প্লিজ এভাবে আমাকে জোর করবেন না, আমার ভেতরে থাকাটাই শ্রেয়। আরে বাহ, বেশ তো, শুদ্ধ বচন। বলছি সামনে এসো, এসে বলছি আলোতে আমি তোমার মুখটা দেখতে চাই। আর কেনই বা তুমি এভাবে আমায় বিরক্ত করো? আমি কোথায় আপনাকে বিরক্ত করি? আপনি তো আমার প্রভু। প্রভু মানে কি? এই বলো তো, তোমার নাম কি? তোমার নাম পরিচয় বলো। আমার নাম পরিচয় আপনার পছন্দ হবে না। পছন্দ হোক না হোক তুমি বলো। আমি রাগ। মানে? আমি রাগ, আমি হিংসা, ক্ষোভ, ঘৃণা, লোভ, শয়তান, বদমাইশ, বদমেজাজ, কুটিল ও ষড়যন্ত্রকারী। আমি উন্মাদ এক হয় না। হায় হায়, কি বলো? না না, আমি তোমাকে দেখতে চাই না। না, তুমি চলে যাও, আর আমার সামনে তোমাকে আসতে হবে না। নিজের জায়গায় চলে যাও।
আমার সামনে এসো না। কেন কেন সামনে আসবো না? আপনি তো ডাকলেন আমায়, কারণ আমি এগুলো পছন্দ করি না, একদম পছন্দ করি না মিথ্যে কথা। না, মিথ্যে নয়, সত্যি কথা। জানো তুমি সমাজে আমার কত সুনাম, সকলে আমাকে একজন মহান মানুষ বলে জানে, জানে সহজ সরল ভালো মানুষ বলে। তুমি চলে যাও, চলে যাও। কোথায় যাব? আমি তো আপনার মন মগজের ভেতরেই থাকি, আপনি তো আমাকে ধারণ করেন, পালন করেন। যত হিংসামি করেন, কুটিলতার ষড়যন্ত্র বুনেন মনে মনে, নানা রকম বিকৃতি লালন করেন ধ্যানে। ভাবতে থাকেন কাকে কাকে ছোট করবেন, কে আপনার চাইতে সুনাম করে ফেললো। আপনাকে সম্মান করা মানুষটা কেন আরো কাকে সম্মান দেবে? এবার আমি পুরোপুরি সামনে চলে আসব, দেখুন আমাকে, আপনার আসল পরিচয়। আমি আসছি, আপনি তৈরি হন। আমি আপনার মুখোশ পরিচয় খুলে দেব। নিন, আপনি সর্বসম্মুখে আপনার আসল প্রকাশ করুন। মনে মনে যেসব কুটিলতার জাল বুনেন, এখন থেকে সম্মুখে করবেন। না না না, তুমি এসো না, এসো না। তুমি আড়ালেই থাকো, আমি তোমার পরিচয় প্রকাশ করতে পারবো না। না 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 না। দেখি মানুষ। ধন্যবাদ সকলকে। নামাজের সময় হয়েছে, আমরা আসবো। ধন্যবাদ সকলকে। আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে অনেক চমৎকার পরিবেশনা ছিল। মুসা আকন্দ ভাই টোটালি আধুনিক লাইনের একজন মানুষ, এবং আমার ভয়েস স্টার আবৃত্তি পরিষদের মাধ্যমে ইসলামিক অঙ্গনে তার পদচারণা শুরু হয়েছে। এরকম অনেকেই আছেন। ইনশাআল্লাহ আমরা চাই আমাদের যে সুস্থ সংস্কৃতির চর্চা, সুস্থ সংস্কৃতির প্রচার প্রসার, আমাদের সৌন্দর্যতা দেখে, আমাদের পরিবেশনা দেখে, আমাদের গুছালো সব কিছু দেখে তারা যেন আমাদের প্রতি আকৃষ্ট হয় এবং আমাদের এই প্রোগ্রামগুলোতে তারা নিজেদেরকে জড়ায়। আচ্ছা, সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব শরীফুল আলম সাহেবের আপন ছোট ভাই জনাব আব্দুল কাইয়ুম সাহেব আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি উপস্থিত আছেন। আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমরা এই পর্যায়ে আমাদের জনাব বিশেষ অতিথি জনাব আব্দুল কাইয়ুম সাহেব এ পর্যায়ে একেবারে সংক্ষেপে আপনাদের সাথে একটু শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর ইনশাআল্লাহ আমরা এশার নামাজের বিরতি দিব। ইনশাআল্লাহ এশার নামাজের পরপরই কিন্তু মাঠ কানায় কানায় ভরে গিয়েছে। আমার বিশ্বাস যতটুকু ফাঁকা আছে সেটাও ফাঁকা থাকবে না। আমরা চমৎকার গুছালোভাবে একেবারে শেষ পর্যন্ত কলরবের বন্ধুদেরকে সাথে নিয়ে, খান সাহেব কিন্তু আসছে, কন্টেন্ট ক্রিয়েটর, আপনাদের পছন্দের মানুষ খান সাহেব কিন্তু রয়েছেন পিছনে, সবাইকে নিয়ে চমৎকার একটি অনুষ্ঠান উপভোগ করব। আমি মঞ্চে আহ্বান করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব আব্দুল কাইয়ুম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ইবাদত নাচির টিমের উদ্যোগে কুলিয়ারচর জাতীয় ক্যারাত সঙ্গীত ইসলামী সঙ্গীত অনুষ্ঠানের যে আজকের যে সুন্দর আয়োজন, আমি এই ইবাদত নাচির টিম এদেরকে ধন্যবাদ জানাই। এবং এটার সাথে যারা জড়িত, সত্যিকার অর্থ থেকে এটা বলে পাওয়া যায় না, এই প্রথম কুলিয়ারচরে এত বড় একটা আয়োজন, সেটা সত্যিকারের থেকে এবং ইসলামিক, যেটা আমাদের কাছে খুবই মানে আনন্দময় জিনিস যে এই ধরনের আরও হওয়া উচিত। কিছুদিন আগেও একটা হয়েছে আমাদের কুলিয়ারচরে, এটা সেকেন্ড, তবে এটা আরও বড় আকারে ইনশাল্লাহ। বিশেষ করে আগামী গত 17 বছরে ইসলামের যেভাবে গলা টিপে ধরা হয়েছে সেটার প্রমাণ এই মাঠ এবং আরও যে অনুষ্ঠানগুলো হচ্ছে, ওয়াজ মাহফিল বন্ধ করা দেওয়া হয়েছে। আমরা নিজের কষ্ট লাগে বলতে, আমার আব্বার একটা দোয়ার অনুষ্ঠান আমরা করতে পারি নাই, এমনভাবে জালেম সরকাররা এগুলো করে গেছে। তাদেরকে এই ইসলামের অনুষ্ঠানের, এই দিনী অনুষ্ঠানের থেকে প্রতিবাদ জানায় এবং এই ধরনের অনুষ্ঠান আজীবন যাতে চলে, এগুলা সব সময় এগুলোর পিছনে আপনারা সাহস দিবেন, অর্থ সহযোগিতা সব কিছু দেবেন। এরকম অনুষ্ঠান করার জন্য সবসময় সহযোগিতা করবেন। ইসলামিক অনুষ্ঠান যেটা একদিন বলতে পারবেন যে এই অনুষ্ঠানে
2 পয়সা দিছেন বা একটু শ্রম দিছেন, একটু ইয়ে করছেন, এই ওসিলা আল্লাহ কোন সময় কোন ওসিলা আল্লাহ মাফ করে বলা যায় না। এরকম অনুষ্ঠানে সবসময় থাকবেন, পাশে থাকবেন। আমি আমার আব্বার জন্য দোয়া চাই এবং এলাকার আরও যারা মুরব্বী সবার জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এই পর্যায়ে এশার নামাজের বিরতি দিচ্ছি। আমরা সকলেই আশেপাশের মসজিদে চলে যাই, এশার নামাজের বিরতি দিচ্ছি। এশার নামাজের পর পুনরায় আপনাদেরকে সাথে নিয়ে একটি গোছালো পরিপাটি অনুষ্ঠান আমরা উপভোগ করব ইনশাআল্লাহ। এ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি আহমদ আবু জাফর। আল্লাহ হাফেজ। কাসুরাকা, থ্যাংক ইউ। কাউসার স্টেজ আছো? আসসালামু আলাইকুম। আমরা একটা ঘোষণা করছি, আমাদের ইবাদত নাশিদ টিমের যত সদস্য আছেন এবং দায়িত্বশীল আছেন, কার্ড পরিহিত যত দায়িত্বশীল আছেন, সবাই স্টেজের পেছনে যান। এখন সবার সাথে গুরুত্বপূর্ণ আলোচনা আছে আমাদের। আর বাকিরা নামাজের কাজগুলো সেরে নেন, নিজ দায়িত্বে ইনশাল্লাহ নামাজগুলো পড়ে নেন সবাই। ইবাদত নাশিদ টিমের দায়িত্বশীল, সিনিয়র, জুনিয়র সবাই আমরা স্টেজের পিছনে যাব ইনশাল্লাহ। কাউসারকে ধন্যবাদ জানাচ্ছে সাজু আর কি, সাজুর কাজটা করে দেওয়ার জন্য।